জনার ভয়ে গুরুজনার ভয় সারা বিদ্যালয় নাই তাহা সারা ভিটা নাই তাহা
রবি ভৈরব রবি ভৈরব রবি কি জানো দৃষ্টি রোগে দৃষ্টি রোগে নাই নাই বিদন উপস্থিত সাধুগুরু বৈষ্ণব দেখো আমার হীরামণি পাগলকে তানার কাগজ ছিল চৈতন্যবালা চৈতন্যবালা
যেমন কঠোর ছিল তেমন হরিভক্ত ছিল। হীরামন পাগলকে যদি শাস্তি না দিত তাহলে আমার হরিচাঁদকে পেত না, জানত না। হীরামন পাগল মোল্লা কান্দি যখন আমার হরিচাঁদ এসেছিল, হীরামন পাগল দল ধরা নিয়ে জমিতে যাচ্ছে, শুনতে পায় হরিচাঁদ এসেছে। নারী পুরুষ সবাই একাকার হয়ে তার চরণ ধুতা জল সেবা করতে নয়ন জল বেশি যায়। হীরামনের পরাণ কেঁদে উঠছে। কেন কেঁদে উঠছে? আমি ওই রূপ দর্শন করব, কে এসেছে? আমার দয়াল রাম এসেছে। হীরামন কি করছে? জমিতে না যে দল ধরা নিয়ে মোল্লা কান্দি ছুটেছে। আমার হীরামন গোসাই দল ধরা নিয়ে যখন ছুটেছে, আমার হরিচাঁদ বুঝতে পেরেছে আমার হীরামন আসছে। আমার হীরামন তো আমাকে এই রূপে চিনতে পারবে না। আমি ছিলাম রাম, আমার হীরামন ছিল হনুমান। আমি যদি রাম রূপ না দর্শন করাই আমার হীরামনের পূর্বের কথা মনে পড়বে না। হীরামন যখন নয়নে নয়নে যখন বদন খানে দেখেছে, এক ঝলকে আমার হরিচাঁদ রাম রূপ দর্শন করেছে। আমার হীরামনের পূর্বের কথা মনে পড়ে গেছে। তাই হীরামন কি করেছে? মূর্ছা গিয়েছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। হরিচাঁদ মৃত্যুকে ডেকে বলছে, মৃত্যু রে, আমার হীরামনকে ধর, আমার হীরামনকে ধরে। হীরামন কি করেছে? আবার জ্ঞান ফিরে যে বাবা হরিচাঁদের দুটি চরণ ধরে বলছে, বাবা তুমি যে রূপক আমাকে দর্শন করেছো, আবার আমি ওই রূপ দর্শন করতে চাই, আর একবার দেখা, আর একবার দেখিয়ে দিয়েছিল সেই রাম রূপ আমার হরিচাঁদ। আমার হীরামন তখন থেকে পাগল হয়ে গেল। আর ঘরে থাকবো মা। এই হীরামন গোসাই তাই বলেছে কি, থাক, প্রতিদিন আমার হীরামন পাগল স্ত্রীকে ঘুমায় রেখে শশারিরে পড়ে থাকতো। পাড়াপতি তারা বলছো হীরামন পাগল, কুলোটা হয়ে গেছে। ও যে নারীকে ভালোবাসে, ও মন্ত্র দিল কি হয়? তুই আজকে যাবি, ঘুমের ভাব দিয়ে হীরামনের পিছু পিছু যাবি। আমার হীরামন কি করেছে? স্ত্রীকে ঘুমিয়ে
শ্মশানের দিক রওনা হয়েছে। আর ওই স্ত্রী পিছন থেকে হীরামনের পিছু পিছু যাচ্ছে। তাই পিছু পিছু যখন যাচ্ছে, হীরামন পাগল তো জানে না, দেখে শ্মশানে পড়ে হীরামন পাগল বসে আছে। হীরামনের বউ বললো যে ওখানে তো ভূত পেট থাকে, আমি আর যাবো না। দেখছো আমার অশ্বিনী কোথায়? তাই হরিচাঁদ দৃষ্টি ভূতে ভূতে পেল যারে। বাড়ি এসে বলছে, চৈতন্য বালার এসে বলছে, শ্বশুর মশাই তোমার ছেলেকে নিয়ে আর সংসার করা হবে না, কেননা তোমার ছেলেদের শ্মশানে পড়ে থাকে। শ্মশানে পড়ে থাকে, কখনো না জানি আমার গলাটা টিভি ধরবে, কোন বিপদে পড়বো আমি। তাই তোমার সংসার, তোমার ছেলের সংসার আমি আর করবো না। চৈতন্যবালা রেগে গেছে, রাগ, আজ আসলে ওরে মারবো। এমন ভাবে যখন রেগেছে, হীরামনের পাগলের কত লীলা আছে, কত কত আছে। হীরামনের একটি ছেলে ছিল, অল্প বয়স ছিল, ছিদামোড়া কান্দি গেল। ছেলেটা যখন মারা যায়, চৈতন্যবালা তখন রাগে গেল। তুই যে পাগল হরি হরি বলিস, আজ তুই কেমন পাগল হয়েছিস? আজকে তোর ছেলে মরেছে, যদি তোর ছেলে বাঁচাতে পারিস তাহলে বুঝবো তুই হরিচাঁদের পাগল হয়ে গেছিস, একজন ভক্ত হয়ে গেছিস। আমার হীরামন পাগল জয় হরি বল হুঙ্কার দিয়ে যখন বাড়িতে পা রেখেছে, চৈতন্যবালা ওই মুহূর্তে মুড রাগ করে বলছে, পাগল তুই তো পাগলামি করিস, ওই ডাক্তার মৃত্যু ছেলে মরা আছে, আর যদি তোর ছেলেকে বাঁচাতে পারিস তাহলে বলবো তুই সত্যিকারের পাগল। বলছে, কাকা তাহলে আমার বাঁচাতে হবে। সবাইকে যখন বলল সবাই চলে যাও, কেউ থাকলো না, আমার ছেলেকে আমার বাঁচাতে হবে, কেউ থাকবে না। ওই ছেলেকে নিয়ে যখন ঘরের ভিতরে গেল, কালিনী ফরিক বিষ যার বলা হয় স্ত্রী, সে চিন্তা করছে যে আমার স্বামী কি করে। আমার হীরামন পাগল বিকট মূর্তি ধরে হা করে যখন জীবন দিতে গেল, হীরামনের বউ বলল, দেখো আমার ছেলেকে খেয়ে ফেলাইছে, তোমরা কে কোথায় আছো? আমার ছেলেরে খেয়ে ফেলাইছে। হীরামন পাগল আর ছেলে বাঁচাতে পারলো না, ওখান থেকে আবার পাগল ঘরের বাইর হয়ে গেল। এই পাগলকে আরো যেন পাগল হয়ে গেল, বেড়ে গেল। চৈতন্যবালা কি করেছে? পাগলামি ছাড়ার জন্য বাড়িতে নিয়ে এসেছে কালাচাঁদ ফকিরকে। কালাচাঁদ ফকির এসে বলছে, কালাচাঁদ ফকির, যদি আমার ভাইপোর পাগলামি যদি তুমি ছুড়াই দিতে পারো, তুমি যা চাইবে তাই দেব। কালাচাঁদ ফকির কি করেছে? এক হাড়ি গরুর মাংস। বলছে, পাগল এইটা তুই সেবা কর। বলছে, কালাচাঁদ তুই আমারে গরুর মাংস খাতে আছিস, দে 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 খায়।
তোর গরুর মাংসেতে যদি আমার এই হরি কথা, আমার হরিকে আমি ভুলে যাব, কখনো নয়, আরো আমার বেড়ে গেল। গরুর মাংস কালাচাঁদ দিয়েছে হীরামন পাগলকে সেবা করতে, আর জয় হরি বল হুঙ্কার দিয়ে এক টানে সেবা করছে। কিন্তু গরুর মাংস কি খেয়েছিল? গরুর মাংস তো আমার হীরামন খায়নি। আরো যেন পাগল বেশি হয়ে গেল। কালাচাঁদ ফকির গেল অগ্নি জ্বালিয়ে দাও পোড়া দিয়ে পিঠে চাপ দিল। ওই দাওখানা ভালো করে দগ্ধ করে পড়ে পিঠে চাপ দিল। খেজুরি কাটা নখের ভিতরে ঢুকিয়ে দিল। যে যে শাস্তি দিয়েছিল আমার হরিচাঁদের গায়ে লেগেছিল। হীরামনকে পাগলগিরি আর ছোটাতে পারলো না কালাচাঁদ। ওরা কান্দি ইশারা দিয়ে বলছে, হীরামন আর কত সহ্য করবি? ওই কালাচাঁদকে ধর। বাবার অনুগত ছাড়া তো হীরামন ধরতে পারছে না। ওই যে কঠোর যন্ত্রণা দিচ্ছে, সমস্ত যন্ত্রণা আমার হরিচাঁদের গায়ে লাগছে। বাবা যখন হুঙ্কার দিয়ে বলছে, তখন হীরামন কালাচাঁদকে সেইভাবে দিয়েছে। হীরামন পাগল কি করলো? ওরা কান্দি ছিলাম, ওরা কান্দি যে বাবা হরিচাঁদের কারণে যে বলছি, বাবা আমি আর ওই সংসারে যাব না। যখন দুটি নয়ন ধরে চরণ ধরে প্রণাম করেছে, দেখে যে বাবার পিঠে যে দাওটা দিয়ে তত্ত্ব আগুন দিয়ে যেভাবে হীরামনকে আঘাত করেছে, সেই আঘাত আমার হরিচাঁদের গায়ে লাগছে। বলছে, বলো বলো বাবা, তোমাকে এমন সাজা কে দিয়েছে? ও বাবা, তোমার নাকের ভিতর এমন সাজা কি দিয়েছে বলো বাবা? আমি এখনই তার প্রতিবাদ করব, এখন তার বিচার দেব। বলছে, না রে বাবা, সে তো আর কেউ নয় বাবা। বলছে, বাবা বলো তো কে? বলছে, তুই বাবা। তোরে যখন আঘাত করে কালাচাঁদ, তখন আমার পিঠ পেতে দিয়েছিলাম। তোকে যখন নখের ভিতরে ওই খেজুরি কাটা দেয়, তখন আমার নখ খানা দিয়েছিলাম। বাবা আমি আর সংসারে যাব না। আমি আর এই সংসারে যাব না। আমার হীরামন সেদিন থেকে ঘরের বাইরে হয়েছে। সবাই কিন্তু দেহ ঘটাইছে, 4 জনম 4 যুগের অমর সিঁড়ি আমার এই হীরামন। সেই হীরামন আমার অশ্বিনী কোথায় গাড়ি বেঁধছে? হরিচাঁদ দৃষ্টে ভূতে ভূতে পেল জলে। যার ভিতরে ভূত পেয়ে যায়, কোন ভূত? আমার হরিচাঁদের রূপ। আমার হরিচাঁদের রূপের সাথে রূপ কিরণে মিশে আমার হরিদয়াময় আমার হীরামনের সাথে লীন হয়ে গেল।
রোগে রোগী রামু ওই গলটা রোগী রামু